সাহাবী সিরিজ পর্ব ১০ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে দশম নাম সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই বিশিষ্ট সাহাবী যার বাবা যায়েদ ইবনু আমার ইসলাম পূর্ব যুগেই তাওহীদের অনুসারী ছিলেন এবং নবী হওয়ার আগেই এক আল্লাহের ইবাদতে অটল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের আশ্বাস দেন, যদিও তিনি ইসলাম পূর্ব যুগেই মৃত্যুবরণ করেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রাথমিক মুসলিমদের একজন। খুব অল্প বয়সেই ইসলাম গ্রহণ করেন এবং তার স্ত্রী ছিল হযরত উমারের বোন ফাতিমা বিনতে খত্তাব, যার ঘরে কুরআন পাঠ শুনে উমার রাদিয়াল্লাহু আনহু ইসলামের পথে আসেন। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের আগে একটি বিশেষ দায়িত্বে পাঠান। তবুও বদরের গাজী হিসেবে তাকে গণ্য করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী ও সাঈদ ইবনু যায়েদ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। সূরত তিরমিজি হাদিস নম্বর ৩৭৪৭। এই ছিলেন এক নম্র, নিরহংকারী অথচ জান্নাতের আশ্বাসপ্রাপ্ত মহান সাহাবীর গল্প। ভাই ও বোনেরা, এমন মহান সাহাবীদের জীবনই আমাদের ঈমানকে নাড়িয়ে দেয়। তাদের জীবন থেকে আমরা পাই সাহস, ত্যাগ ও জান্নাতের অনুপ্রেরণা। আপনি যদি এই আলো ছড়িয়ে দিতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন জান্নাত আমার লক্ষ্য, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সত্য ও ঈমানের পথে একসাথে চলি।